ওকে, লক্ষ্য করুন এখানে অপেক্ষাকৃত অনেক বড় একটি বাক্য। তবে আমরা সবসময় চেষ্টা করব বাক্য যত বড়ই হোক সেটা ইংরেজিতে লিখতে পারবো। সেই জন্য বাক্যের কয়েকটি অংশ থাকতে পারে। কারণ অনেক বড় বাক্য তো একসাথে করে ফেলা হয় না। কিছু অংশ থাকে। যেমন আমরা অংশ লক্ষ্য করলাম এই একটা, মূল অংশটা হচ্ছে এই, মূল বাক্যটা এই। আমরা আরো একটু অংশ যুক্ত করেছি যে যার ফলে এত বছরের একটি চলমান সরকারের পতন হয়েছিল। রাইট? তার মানে এই অংশের আরো কিছু অতিরিক্ত তথ্য। এরপর আরো কিছু অতিরিক্ত তথ্য বলতে আমি বোঝাতে চেয়েছি যে আমরা প্রাসঙ্গিকতা ক্রমে জুড়ে দিতে পারছি। যেমন এইখানে আমি এই যে কো অর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করে দিয়েছি। তার মানে এই অংশটা আমরা আগে লিখব, তারপরে এই অংশটা লিখব, তারপরে আমরা এই অংশটা লিখব। বুঝতে পারছেন? তাহলে চলুন আমরা একটু লেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে বড় বাক্য আমরা কিভাবে লিখব। রাইট। এইজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই অংশটা আমরা লিখে ফেলবো। এখন এই অংশটা লেখার সময় আমরা কোন বিষয়টাকে ফলো করব? এটা আপনার প্রথমত বুঝতে হবে। দেখুন আমি জাস্ট আপনাকে একটু বলছি, বরাবরের ন্যায় আপনি ৩ থেকে ৪ টি ব্যাপার ফলো করতে পারেন যে হ্যাঁ, এইভাবে আমরা লিখতে পারি। তাহলেই এনাফ। যেমন আপনি বলতে পারেন কি সাবজেক্ট বিষয়। তারপর আপনি বলতে পারেন যে ভার্ব ক্রিয়া। তারপরে আপনি বলতে পারেন ক্রিয়া এর পরে অবজেক্ট থাকলে দিবেন আর না থাকলে নাই। এরপরে আপনি কি ব্যবহার করবেন? উদ্দেশ্য। দ্যাট মিনস অবজেক্টিভস। উদ্দেশ্য বলতে আমি এখানে আপনি মানে এটা বলতে পারেন। জাস্ট আমি আপাতত এইম লিখছি অথবা আমি লিখলাম হচ্ছে রিজন। ওকে। এরপরে আপনি কি লিখতে পারেন? বড় ন্যায় সময় লিখতে পারেন। বা আপনি এটা লিখতে পারেন যে স্থান। স্থান দ্যাট মিনস প্লেস। তারপরে আপনি লিখতে পারেন কি? টাইম। রাইট। এই যে ব্যাপারটা এটা কিন্তু ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি। কোন জায়গায়? ঠিক এই জায়গাটাতে দেখিয়েছি যে বিষয়, ক্রিয়া, উদ্দেশ্য, স্থান, সময়। তার মানে এইটা ফলো করবেন যখন আপনি বড় বাক্য দেখতে পাচ্ছেন। যেটা সবচেয়ে সরল ও প্রথাগত ফর্ম। বাট আপনি কিন্তু আরো ৮ ভাবে লিখতে পারবেন। সেই ব্যাপারে আমি আপাতত যাচ্ছি না। আপনি জাস্ট এইটাকে লেখার চেষ্টা করুন। এইটা লিখতে গিয়ে এই অংশটুকু দেখুন। আর কোন কথা নাই। কারণ এটা তো একটা একেবারে পুরোপুরি একটা বাক্য, পূর্ণ বাক্য। এখন আমরা কি করব? আমরা এখানে একটু এইভাবে ঠিক এই স্ট্রাকচারে বসাই দিব। এখানে আমরা যদি দেখি তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? এই অংশটুকুর সাবজেক্ট কে? আন্দোলন শুরু করেছিলেন। একে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। আন্দোলনটা শুরু করেছিলেন কারা? আন্দোলনটা শুরু করেছিলেন ছাত্র জনতা। তাহলে আমরা এখানে ছাত্র জনতা লিখে ফেলি। তার মানে আমরা লিখতে পারি এইভাবে যে দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পাবলিক। দ্যাট মিনস ছাত্র জনতা। রাইট। এখন আমাদের কি লিখতে হবে? নিয়ম অনুযায়ী ভার্ব চলে আসবে। যেখানেই ভার্ব থাকুক আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? ভার্ব চলে আসবে। এখন আমরা ভার্ব লিখব যে আন্দোলন শুরু করেছিলেন। রাইট। তাহলে শুরু করা অর্থে আমরা অনেকভাবে লিখতে পারি। শুরু করাতে ট্রিগার লিখতে পারি অথবা লঞ্চ লিখতে পারি। অথবা আমরা আরো স্টার্ট লিখতে পারি। আরো যা আছে সেট আউটও লেখা যায়। আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না। ধরুন আমি একটা লিখছি লঞ্চ। ওকে? লঞ্চ শুরু করেছিলেন। ওকে? শুরু করেছিলেন। এখন আমাদের একটা অবজেক্ট আছে। যদি বলি কি শুরু করেছিলেন তাহলে নজিরবিহীন আন্দোলন। দেখুন অটোমেটিক্যালি আসবে কিন্তু। আমরা এখন দেখতে পারি কি একটি নজিরবিহীন একটি আন্দোলন শুরু করেছিলেন। নজিরবিহীন বলতে unprecedented নজিরবিহীন একটি আন্দোলন শুরু করেছিলেন। Protest of movement, you can use the demonstrations, no problem, movement. এখন আমাদের কি চলে আসলো? সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, অবজেক্ট আছে এইজন্য আমরা অবজেক্ট দিয়েছি। এখন আমরা কি লিখতে পারি? আমরা চাইলে এখানে উদ্দেশ্য লিখতে পারি। উদ্দেশ্যটা লিখতে পারি। তো উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা কি? বা আপনি চাইলে সময়টাও লিখতে পারেন। কোন সমস্যা নেই। ওকে। আমরা এখানে লিখতে পারি যে উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্য দূর করতে। রাইট? বৈষম্য
দূর করতে। কারণ আমাদের নিয়ম অনুযায়ী আমি এখানে স্ট্রাকচারটা আবার লিখে দিচ্ছি, আমার মনে হয় সেটা ভালো হবে, নতুবা মনে থাকে না। এই স্ট্রাকচারটা আমরা এখানে এনে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, নতুবা এলোমেলো বোঝাচ্ছে। এই হচ্ছে স্ট্রাকচারটা। এখন ধরুন আমি কি করলাম, উদ্দেশ্যটা লিখলাম। এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্য দূর করতে। মানে আমি যদি বলি কি কারণে তারা আন্দোলনটা করেছিল, তাহলে উত্তরটা আসবে বৈষম্য দূর করতে। তাহলে আমরা এখানে একটু লিখি যে বৈষম্য দূর করতে বা দূর করার জন্য, হোয়াট এভার টু। এখন বৈষম্যর ইংরেজিটা আমরা শেষ করতে আমরা লিখতে পারি ইন্ড, মানে বৈষম্য শেষ করতে। অথবা আমরা লিখতে পারি যে ইলিমি ওকে ইলিমিনাই, মানে বৈষম্য শেষ করতে, দূর করতে, রিমুভ অরিবেল, ইলিমিনাইট, দূর করতে। এরপরে বৈষম্য দূর করতে, তার মানে দূর করতে ইংরেজি হচ্ছে টু এলিমিনেট, আমরা ইনফিনিটিভ হিসেবে দিলাম। বাট আমরা এখানে রিজন হিসাবে গ্রামারের ভিত্তিতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে তৈরি করছি যে টু এলিমিনেট। এরপরে কি ডিসক্রিমিনেশন, ডিসক্রি ডিসক্রিমিনেশন। ওকে, এখন আসুন আমরা লিখবো হচ্ছে এই ডিসক্রিমিনেশনটা, এখন আমরা স্থান লিখবো। এই যে উদ্দেশ্য কিন্তু এই, আমরা এই উদ্দেশ্যটা লিখেছি, এখন আমরা স্থানটা লিখবো। তাই স্থানটা কি? স্থানটা হচ্ছে চাকুরি ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা চাকরি ক্ষেত্রে দিই, চাকরি ক্ষেত্রে আমরা দিয়ে দিই যে আমরা বলতে পারি যে পাবলিক জব, পাবলিক জব সেক্টর এভাবে লিখতে পারি, অথবা গভর্নমেন্ট জব সেক্টর আমরা আমাদের অন্যভাবে লিখতে পারি, যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট এভাবে লিখতে পারি, নো প্রবলেম। এই হচ্ছে গেল। এখন আমাদের, ও হ্যাঁ, এখানে আরেকটু অংশ আছে, যেহেতু বাংলাদেশের, তার মানে আমরা এখানে আবারও বাংলাদেশের অফ যুক্ত করে দিয়ে দিতে পারি। অফ যুক্ত করে এভাবে আমরা কি করতে পারি, বাংলাদেশের দিয়ে দিতে পারি। ওকে, আরেকটি ব্যাপার, যখন আমরা বাংলাদেশের দিচ্ছি অফ যুক্ত করে, তখন আমরা এইটাকে নির্দিষ্ট করে দিতে পারি যে বাংলাদেশের জব সেক্টরে, রাইট। এরপর আসুন আমাদের কি লিখতে হবে, সময় লিখতে হবে, কারণ নিয়ম অনুযায়ী এই যে স্থান আমরা লিখে ফেলেছি, এখন আমাদের লিখতে হবে সময়, রাইট। তাহলে আমরা এখন একটু সময়টাকে লিখি। সময়টাকে আমরা লিখতে পারি কি, এটা হচ্ছে গত বছরের জুলাই। তাহলে আমরা লিখতে পারি যে ইন, এরপর হচ্ছে আমরা বলতে পারি যে জুলাই, গত বছর জুলাই, আমরা লাস্ট ইয়ার দিয়ে দিচ্ছি, লাস্ট ইয়ার, গত বছরের জুলাই। এখন এই বাক্যটা লিখতে গিয়ে, মানে আমি কিন্তু এই অংশটা লিখেছি, এখন কিন্তু পুরো অংশটা লিখে নাই, এই অংশটুকু লিখেছি, সেটা লিখলাম এই অনুযায়ী। এখন এখানে আরেকটি অংশ, যার ফলে এই যে 16 বছরের একটি চলমান সরকারের পতন ঘটেছিল, রাইট, মানে 16 বছরের একটি চলমান সরকার। এখন আমরা এই অংশটা লিখে ফেলেছি। এখন এই অংশটা মূলত কি জানেন, এই অংশটা মূলত হচ্ছে এই অংশেরই আমরা বলতে পারি অতিরিক্ত একটা অংশ, এই অর্থে যে এই যে যে আন্দোলন করলো এই জব সেক্টরে, যার ফলে এটা হলো, তার মানে আমরা এখানে কয়েকভাবে লিখতে পারি। আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে এই অংশটা করে দিতে পারি ফলাফল হিসেবে, অথবা এই অংশটাকে আমরা একটি অ্যাডজেক্টিভ ক্লোজের সাহায্যে করতে পারি, যেটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখেছি। আমার মনে হয় এটার আপনাদের না বলে দিলেও আপনারা পারবেন, তাই না? লক্ষ্য করুন, আমরা এখন পতন ঘটিয়েছিল, কি ঘটিয়েছিল, এই বিষয়টা পতন ঘটিয়েছিল। আমরা এখন পুরো অংশটাকে হুইজ দিয়ে নির্দেশ করলাম, মানে এই পুরো অংশটাকে কি দিয়ে, হুইজ দিয়ে নির্দেশ করলাম। এখন হুইজ দিয়ে আমরা একটা মানে একটা বাক্য, এখানে একটি রিলেটিভ ক্লোজ তৈরি করতে যাচ্ছি, যে যেটি মূলত কি করেছিল। আমরা কয়েকভাবে লিখতে পারি, লেট টু দ্য ফল অফ, মানে অফ একটি আমরা বলতে পারি 16 বছরের, ওকে, এত বছরের আমরা বলতে পারি যে চলমান, রানিং গভর্নমেন্ট, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। অ্যান্ড 60 year old রানিং গভর্নমেন্ট, এইভাবে দেওয়া যায়। ওল্ড মানে এত বছর বয়সী একটি রানিং গভর্নমেন্টকে মানে পতন ঘটিয়েছিল। এরপরে আমাদের এই অংশটা কিন্তু এখন শেষ, এখন আমাদের আসছে এই অংশটা, কিন্তু, তার মানে এখন আমরা আবার কিন্তু কনজাংশনটা যুক্ত করব। কিন্তু কনজাংশনটা যুক্ত করার পূর্বে যেহেতু
কিন্তু এরপরে একটি স্বাধীন বাক্য আছে আরেকটি, এই জন্য আমরা কি করব, এখানে একটি কমা ব্যবহার করব। কিন্তু বাট দুঃখজনক, আমরা সাধারণত দুঃখজনক অনেকভাবে লিখতে পারি। আনফরচুনেটলি, আনফরচুনেটলি যে দুঃখজনক, সেই বৈষম্য বলতে আমরা দ্যাট ডিসক্রিমিনেশন, মানে যেই ডিসক্রিমিনেশনের জন্য আমাদের আমরা এই যুদ্ধ, মানে কি বলে, যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখতে পেরেছি 5 তারিখে যেই আকাঙ্ক্ষিত যে বিষয়টি ঘটলো। এখন দ্যাট ডিসক্রিমিনেশন, এরপর আমরা কি, এখনো রয়ে গেছে, তার মানে এখানে একটি অংশ এখনো রয়ে গেছে। রয়ে যাওয়া অর্থে আপনি লিখতে পারেন এরকম অর্থে রিমেইনস, রয়ে গেছে এরকম অর্থে রিমেইনস, অথবা আপনি পারসিস পারসিস্ট, এখনো রয়ে গেছে, অথবা আপনি লিখতে পারেন এখনো বিরাজমান, প্রিভেলস। অ্যান্ড এবং কি করা হচ্ছে, আমরা এটাকে এখন উঠাই দিচ্ছি, এটা আর এখন দরকার নেই। এবং অনেকভাবে একে বৈধতা দেওয়া হচ্ছে, তার মানে এখানে আরেকটি অংশ আমরা এখন বলতে পারি যে বৈষম্যকে বৈধতা দেওয়া হচ্ছে। এখন আমরা লিখতে পারি যে অ্যান্ড, এই বৈষম্যটাকেই আমরা আবারও একসাথে লিখে দিতে পারি, অ্যান্ড ইজ বিং, তার মানে হচ্ছে এই বৈষম্য আর এই বৈষম্য তো একই, এই জন্য আমাদের এখানে দেওয়ার প্রয়োজন নেই। আমরা অ্যান্ড দিয়ে লিখে ফেললাম যে ইজ বিং, এরপরে আমরা লিখলাম যে লিগালাইজ করা হচ্ছে, লেজিটিমেট করা হচ্ছে। কেমন? লিগালাইজ অর লেজিটিমেটেড, এরপরে কি, অনেক উপায়, ইন মেনি ওয়েস, অনেক উপায় করা হয়েছে। এখন বলতে পারেন বিষয়টা মাথার উপর দিয়ে গেল, এরকম বোধ হতে পারে বা আপনার কাছে মনে হতে পারে, রাইট? লক্ষ্য করুন, এখন আমাদের মূল ব্যাপারটা কিন্তু এই অংশটা যেটা আমরা লিখেছি এই জায়গায়। এখন আমি তো কোন রুলস দিয়ে এটা শিখলাম, মানে কোন রুলস দিয়ে বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেও পারে, উদ্দেশ্য, তারপর আমরা কি লিখলাম, আমি আবার এই বিষয়টা এখানে একটু লিখছি, এটা একটু ছোট করে দিচ্ছি, এটা একটু ছোট করে দিচ্ছি। এরপরে এই বিষয়টা আমি এখানে একটু নিয়ে আসতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এই বিষয়টি আমরা এইটা ফলো করে করেছি কাজটা, তাই না? এইটা ফলো করে। এখন লক্ষ্য করুন, আমাদের এই অংশটুকু আমরা চাইলে অন্যভাবে সাজাতে পারি। সেটা কিভাবে সাজাতে পারি? লক্ষ্য করুন, আমরা চাইলে এই যে সময়টা আছে, এই সময়টাকে চাইলে আমরা শুরুতে নিয়ে আসতে পারি। মানে হয় না, ধরুন আমি এই অংশটা আপাতত একটু দূরে রাখছি, জাস্ট এই অংশটাকে আমরা সাজাবো। ওকে, এই অংশটুকু আমরা সাজাবো, আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু সাজানো, এবং এই অংশটুকু আমরা আরো কতভাবে সাজাতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। ধরুন আমি এক কাজ করলাম, একে আমি আবার এইভাবে লেখার চেষ্টা করলাম, সেটা কি, আমি এই সময়টাকে শুরুতে নিয়ে আসলাম। ঠিক আছে, শুরুতে এনে আমি একটি কমা দিচ্ছি, যেহেতু এটা দেয়ার মানে ইয়ে আছে, এরপরে আমরা এভাবে করে দিচ্ছি, রাইট? এখন আমাদের বাক্যের এখন যে ফর্মটা তৈরি হয়েছে, জাস্ট আমরা এটা দিয়েছিলাম নিয়ম অনুযায়ী শেষে, কিন্তু আমরা শুরুতেও দিতে পারছি। এতে করেও আমাদের এই বাক্যের বিন্দু মাত্র অর্থের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমাদের এই বাক্যের যথেষ্ট অর্থ আছে, তার মানে এই বাক্যটি সঠিক, তার মানে এই বাক্যটি আপনি এইভাবে লিখতে পারবেন, সময়কে আগে দিতে পারতেছেন আর সবকিছুকে এইভাবে রাখতে পারতেছেন। আবার ধরুন এটাকে আমি এক কাজ করলাম, এটাকে আমি আরেকভাবে লিখব, সেটা কি, আমি এই সময়টাকে এখানে না দিয়ে আমি চাচ্ছি সময়টাকে আমি ঠিক এই জায়গায় ব্যবহার করব। কোথায়? আমি এইখানে ব্যবহার করব, এই জায়গায়, না প্রবলেম। তার মানে এইখানে আমি ব্যবহার করব। এখনো পর্যন্ত
বাক্যটি সঠিক। তার মানে আমি চাইলে সময়টাকে এখানে ব্যবহার করতে পারতেছি, শেষে ব্যবহার করতে পারতেছি, শুরুতে ব্যবহার করতে পারতেছি, আমার মতো ইচ্ছা স্বাধীন। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাডভার্বিয়াল যে অংশগুলো আছে আপনি আপনার প্রয়োজনে চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী বসাতে পারবেন। তাহলে এখন বলতে পারেন, তাহলে এই উদ্দেশ্যটাকে কি করতে পারি? দেখুন এই উদ্দেশ্যটাকে আপনি চাইলে মানে ধরুন আপনি চাচ্ছেন যে না বাক্যটা আপনি এইভাবে লিখতে চাচ্ছেন। এই উদ্দেশ্যটাকে পুরো অংশটা আপনি শুরুতে লিখবেন। এই উদ্দেশ্য সহ স্থান যুক্ত করে স্থান, উদ্দেশ্য যা আছে পুরো অংশটাই আপনি শুরুতে লিখবেন। এখানে উদ্দেশ্য, এখানে স্থান, পুরো অংশটা আপনি শুরুতে লিখলেন। তারপরে সমস্যা নেই। তারপরেও সমস্যা নেই। এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। তার মানে আপনি উদ্দেশ্য, স্থান এগুলোকে শুরুতে দিতে পারছেন। সমস্যা হচ্ছে না। বুঝতে পারছেন? এখন বলতে পারেন, এভাবে কি হবে? উম অন্যভাবে কি লেখা যায়? হ্যাঁ, হবে না কেন? আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে এই যে সময়টা আছে না? এই সময়টাকে আরো অন্য জায়গায় ব্যবহার করতে পারেন। যদিও অপেক্ষাকৃত এটা একটু মানে হয় না যে আমরা যেভাবে লিখি as usually সাবজেক্টের পরেও আপনি সময়কে উল্লেখ করতে পারেন। ঠিক এই জায়গাটায়। এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সুবিধা হয় যদি আপনি একটু আলাদা করে দেন। সুবিধা হয় যদি আপনি একটু আলাদা করে দেন। ঠিক আছে? ওকে, লক্ষ্য করুন। এখন চাইলে আপনি বাক্যটাকে কিন্তু এভাবে লিখতে পারবেন। এখানে এই অংশটা দেখতে পাচ্ছেন? আবারও এইখানে সাবজেক্ট, আবার লক্ষ্য করুন এইখানে আমরা সময়টা দিয়ে দিচ্ছি। যদিও অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে, তারপরেও আমরা এটা দিয়ে দিতে পারতেছি। কেমন? এটা অনেকটা এইরকম। আহ, এই বাক্যটি লক্ষ্য করুন। আমরা যদি এইখানে একটু দেখাই, ঠিক এই বাক্যটি। এই যে আমরা সাবজেক্ট লিখেছি, এরপর আমরা সময়কে এখানে উল্লেখ করে দিয়েছি। সেটা আমরা ড্যাশ, এম ড্যাশ ব্যবহার করে স্পেসিফিক করে দিয়েছি যে এটা একটা সময়। তারপরে আমরা ভার্ব লিখেছি, যেটা পত্রিকায় লেখা হয়, যেটা সাহিত্যিক ইংরেজিতে লেখা হয়। আপনি চাইলে লিখতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? তার মানে আপনি এইভাবে এগুলোকে সাজাতে পারবেন আপনার মতো করে। তবে আপনার খুব বেশি জটিল মনে হলে জাস্ট এইটাকে খেয়াল রাখতে পারেন। না, তার মানে আমরা বাক্যকে চাইলে অনেকভাবে সাজাতে পারি, তাই তো? এই ব্যাপারটা আমাদের এরপরে বড় বড় না, এইটা আগের মতোই থাকবে। হ্যাঁ, সমস্যা নেই। এটাকে যে ওই বাক্যগুলোর সাথে আপনি জুড়ে দিতে পারেন এইভাবে। এখন আপনি যদি চান যে না আপনি এই বাক্যটাকে এইভাবে লিখবেন না, আপনি অন্যভাবে লিখবেন। যেমন ধরুন আপনি যদি চান যে এই বাক্যটাকে এইভাবে লিখবেন, আহ, এই অংশটাকে আমরা শেষের দিকে আনলাম বা আমরা চাচ্ছি যে এই অংশটা জুড়ে দেব কোথায়? এই বাক্যের সাথে। এই বাক্যের সাথে জুড়ে দিয়ে আমরা কমা ব্যবহার করলাম। এরপরে আমরা এভাবে লিখবো না, আমরা এভাবে লিখবো। মানে এই যে পার্টিসিপলটা আছে এভাবে আমরা মানে এই যে ক্লোজটা আছে রিলেটিভ ক্লোজ, এভাবে আমরা লিখবো না। আমরা সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লিখবো। সেটাও হবে। এখনো একই রকম অর্থ আছে, কোনো রকম অর্থের ভিন্নতা হয়নি, একই রকম আছে। বুঝতে পারছেন? দেখুন এই ব্যাপারগুলো আপনার লেখালেখিকে একটা অন্য মাত্রা দিবে। যে আপনি যখন বুঝতে পারবেন যে আহ, আপনি একটা লেখাকে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী, বিশেষ করে উদ্দেশ্য, স্থান এবং সময়কে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নেই। মানে যেই স্থানে আপনি ব্যবহার করতে চান পারবেন, আপনার মতো করে সাজাতে পারবেন। এটাই মূলত আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। এরপরে চাইলে আপনি বাক্যটাকে অনেক বড় করে লিখতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমি যদি আপনাকে বলি যে এই যে একটি বাক্য আছে, এটা বড় করে লেখা, বাট আমি যদি আপনাকে বলি বাংলাদেশ
সরকার বাংলাদেশকে উন্নত করবে, মানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে উন্নতি করবে। এখন আপনি কাজ করতে পারেন, এই বাক্যটাকে চাইলে অনেক বড় করে লিখতে পারেন। আপনি প্রশ্ন করতে পারেন বাক্যটাকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে এই সরকার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারেন যে এই সরকারটি কি হয়েছে গত বছরের 8ই অগস্ট ছাত্র জনতার দ্বারা গঠিত হয়েছে। এরপর বলতে পারেন বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারেন, আহ এখানে ভার্ব লিখে এরপর বাংলাদেশকে অবজেক্ট হিসেবে নিয়ে এর সম্পর্কে তথ্য দিতে পারেন যে যে বাংলাদেশটি হচ্ছে কি আহ মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ, রাইট। যদিও এখনো পর্যন্ত স্বীকৃতি পাইনি, যাই হোক। এরপরে আপনি উন্নতি করবে, মানে উন্নতি করবে কি অর্থে, কি উন্নতি করবে সেটার একটা রিজন দিতে পারেন। এরপরে কবে করবে একটা সময় দিতে পারেন। তার মানে এই বাক্যটাকে আপনি চাইলে অনেক বড় করে লিখতে পারেন। তাহলে এই বাক্যটাকে আপনি খুব সুন্দরভাবে আপনার প্রয়োজনে বড় করে লিখতে পারেন। লেখার সময় আপনি এই বিষয়টাকে ফলো করতে পারেন যে এইভাবে। এরপরে আপনি কি করবেন, এইভাবে লেখার পর সেই বাক্যটাকে আবার আপনি এইভাবে সাজাতে পারেন কতভাবে, বুঝতে পারছেন? এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়।